বিশ্বের তাবৎ দেশের আইন যেখানে সীমাবদ্ধ, সেখান থেকেই শুরু হয় উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের বিধান। অতীতে লঘুপাপে গুরুদণ্ড দেয়া নিয়ে এই নেতার বিরুদ্ধে রয়েছে তুমুল সমালোচনাও। এবার সেই সমালোচনা আরও উস্কে দিল দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো। গেল জুলাইয়ে ভারী বৃষ্টিতে উত্তর কোরিয়ায় দেখা দেয় ভয়াবহ বন্যা। ধ্বংস হয় 4,000-এর বেশি ঘরবাড়ি, উদ্বাস্তু হন 15,000-এর বেশি মানুষ। বন্যায় প্রায় 1,000 মানুষ প্রাণ হারায় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যদিও এত মৃত্যুর তথ্য স্বীকার করেনি পিয়ংইয়ং। আন্তর্জাতিকভাবে সুনাম নষ্ট করতে দক্ষিণ কোরিয়া পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করে দেশটি। বন্যা দুর্গত এসব এলাকা পরিদর্শন করেন কিম জং উন। পিয়ংইয়ং এর পুনর্বাসন কেন্দ্রগুলোতে নারী, শিশু, বৃদ্ধ সহ বেশিরভাগ উদ্বাস্তুর থাকার ব্যবস্থাও করে দেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো কয়েক মাসের মধ্যে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় এসব মৃত্যু ও ক্ষয়ক্ষতিকে অগ্রহণযোগ্য বলে জানান কিম। বন্যা ও ভূমিধস মোকাবিলায় ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন কিম জং উন। এরপরই তার নির্দেশে বন্যা দুর্গত অঞ্চলগুলোতে দায়িত্বপ্রাপ্ত সরকারি 30 কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো। প্রাণ হারানো কর্মকর্তাদের পরিচয় জানানো হয়নি। তবে সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম KCNA জানিয়েছে, চাগাং প্রদেশের কেন্দ্রীয় পার্টি থেকে সম্প্রতি বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। ইন্টারন্যাশনাল কোরিয়ান পেনিনসুলা ফোরামের উত্তর কোরিয়ার সাবেক এক কূটনীতিক জানিয়েছেন, 30 কর্মকর্তার প্রাণদণ্ড কার্যকরের খবরে কিম প্রশাসনের বাকি কর্মকর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ঝুলন্ত খড়গ কখন কার মাথার উপর নেমে আসবে তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন তারা। তবে দায়িত্বে অবহেলায় কিম জং উনের এই প্রাণ নেয়ার বিধান নতুন নয়। এর আগে করোনার সময়ও মহামারী নিয়ন্ত্রণে আক্রান্তদের অনেককে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এমনকি নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে বের হলেও হত্যা করা হতো বাসিন্দাদের। অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ এনে নিজের ফুপাকেও হত্যা করান কিম। বিশ্বাসঘাতকতার অভিযোগে 2013 সালে জাংসোককে মৃত্যুদণ্ড দেন কিম জং উন। সাবধান করতে শিরশ্ছেদ করা সেই মৃতদেহ দেখানো হয় কিম প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিদেরও। কোরিয়া টাইমসের তথ্য মতে, করোনা মহামারীর পর উত্তর কোরিয়ায় প্রাণদণ্ড কার্যকরের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। মহামারীর আগে দেশটিতে বছরে গড়ে 10 জনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও 2 বছরে তা 10 গুণ বেড়েছে। মার্জিয়া উপমা, 71।